শ্রীকৃষ্ণ বলেছেন নিয়তি কি বদলানো সম্ভব কি? এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, আপনারা সবই জানতে পারবেন। মানুষ বারবার ভাবে, আমার জীবনে যা হচ্ছে তা কি আগে থেকেই লেখা ছিল, নাকি আমি কিছু করতে পারতাম? ভাগবত গীতায় আমি বলেছি, হে মানব, তোমার জীবনে যা ঘটছে তার পেছনে অতীত কর্মের ছাপ আছে, কিন্তু ভবিষ্যৎ এখনও স্থির নয়। নিয়তি কোনো শিলালিপি নয় যে একবার লেখা হয়ে গেলে আর বদলানো যাবে না। নিয়তি হল চলমান একটি পথ, যেখানে প্রতিটি পদক্ষেপ নতুন দিক তৈরি করে। তুমি আজ যে কষ্টের মধ্যে আছো তা হয়তো গতকালের কর্মের ফল, কিন্তু কাল তুমি কোথায় দাঁড়াবে তা আজকের কর্মেই নির্ধারিত হচ্ছে। মানুষ নিয়তিকে দোষ দেয় কারণ সে নিজের শক্তিকে ভুলে যায়। গীতায় আমি বলেছি, মানুষ যতটা নিজেকে দুর্বল ভাবে সে ততটাই দুর্বল হয়ে পড়ে। নিজের শক্তির উপর বিশ্বাস জন্মালেই নিয়তির শিকল আলগা হতে শুরু করে। অনেকে বলে, চেষ্টা করে কি লাভ যখন ভাগ্যে নেই? কিন্তু আমি বলেছি, কর্ম ছাড়া ভাগ্য নড়ে না। যে মানুষ বসে থাকে আর নিয়তির অপেক্ষা করে, নিয়তি তাকে স্থবির করে রাখে। আর যে মানুষ ভয় নিয়ে হলেও কাজ করে, নিয়তি তার পথ ছাড়ে। নিয়তি সেই মানুষকেই পরীক্ষা করে যে এগোতে চায়। গীতায় আমি স্পষ্ট করে বলেছি, তুমি ফলের অধিকারী নও, কিন্তু কর্মের অধিকার তোমার হাতে। ফল নিয়ে ভয় পেলে কর্ম থেমে যায়, আর কর্ম থেমে গেলে জীবনও থেমে যায়। যখন তুমি ফলের চিন্তা ছেড়ে কাজ করতে শেখো, তখন জীবন ধীরে ধীরে নতুন দরজা খুলে দেয়। মানুষ ভাবে নিয়তি বদলাতে হলে বড় কিছু করতে হবে, কিন্তু আমি বলেছি, নিয়তি বদলায় ছোট ছোট সিদ্ধান্তে। আজ তুমি হাল ছাড়বে না, এই সিদ্ধান্ত। আজ তুমি আবার চেষ্টা করবে, এই সিদ্ধান্ত। আজ তুমি নিজেকে ঘৃণা করবে না, এই সিদ্ধান্তই নিয়তির দিক বদলে দেয়। ভয় হল সেই শেকল যা মানুষকে নিয়তির বন্দী করে রাখে। ভবিষ্যতের ভয়, ব্যর্থতার ভয়, লোকের কথা শোনার ভয়, এই ভয়গুলো মানুষকে স্থির করে দেয়। গীতায় আমি বলেছি, যে ভয়কে অতিক্রম করতে পারে সে মৃত্যুকেও অতিক্রম করতে পারে। ভয় কমলেই নিয়তির দাপট কমে। মনকে আমি মানুষের বন্ধু বলেছি, আবার মনকেই মানুষের শত্রু বলেছি। যে মানুষ নিজের মনকে প্রশিক্ষণ দেয় না, তার মনই তাকে বলে, তুই পারবি না। আর যে মানুষ নিজের মনকে বোঝাতে শেখে, তার মনই তাকে বলে, আরেকবার চেষ্টা কর। এই পার্থক্যই নিয়তি বদলে দেয়। মানুষ অনেক সময় অতীতের ভুল নিয়ে বাঁচে। সেভাবে, আমি একবার ভুল করেছি, তাই আমার জীবন শেষ। কিন্তু গীতায় আমি বলেছি, অতীত শুধুই শিক্ষা, শাস্তি নয়। অতীতকে বোঝা হিসেবে বহন করলে ভবিষ্যৎ ভারী হয়ে যায়, আর অতীতকে শিক্ষা হিসেবে নিলে ভবিষ্যৎ হালকা হয়। নিয়তি বদলানোর পথে সবচেয়ে বড় বাধা হল অধৈর্যতা। মানুষ চায় সবকিছু এখনই বদলে যাক, কিন্তু প্রকৃতি ধীরে কাজ করে। আমি বলেছি, ধৈর্যবান মানুষই প্রকৃত শক্তিশালী। যে অপেক্ষা করতে জানে সে সঠিক সময়ে সঠিক ফল পায়। আসক্তি মানুষকে নিয়তির দাস বানায়। কোনো মানুষ, কোনো ফল, কোনো স্বপ্নের সঙ্গে অতিরিক্ত আসক্ত হলে মানুষ ভেঙে পড়ে। আমি বলেছি, আসক্তি ছাড়ো, দায়িত্ব ছাড়ো না। দায়িত্ব পালন করো, কিন্তু ফলের দাস হজো না। এই শিক্ষাই মানুষকে মুক্ত করে। যখন তুমি তোমার কাজ আমাকে সমর্পণ করো, তখন তুমি একা থাকো না। তখন তোমার ভিতরে সাহস জন্মায়, ধৈর্য জন্মায়, স্থিরতা জন্মায়। এই গুণগুলোই ধীরে ধীরে জীবনের পরিস্থিতি বদলাতে শুরু করে। বাইরে থেকে দেখলে মনে হবে ভাগ্য বদলেছে, কিন্তু আসলে বদলেছে তুমি নিজেই। নিয়তি বদলানোর মানে এই নয় যে কষ্ট আর আসবে না। কষ্ট আসবেই, কিন্তু তুমি আর কষ্টে ভেঙে পড়বে না। তুমি বুঝতে শিখবে কেন এই কষ্ট এসেছে, আর কি শেখাতে এসেছে। যে মানুষ শিক্ষা নিতে শেখে, তার জীবনে কিছুই বৃথা যায় না। আমি কখনো বলিনি জীবন সহজ হবে। আমি বলেছি জীবন অর্থপূর্ণ হবে। সহজ জীবন সবাই চায়, কিন্তু শক্ত জীবনই মানুষকে গড়ে তোলে। শক্ত মানুষই নিয়তির চোখে চোখ রেখে বলতে পারে, আমি এখনো দাঁড়িয়ে আছি। মানুষ প্রায়ই ভাবে নিয়তি বদলাতে হলে বাইরের পৃথিবী বদলাতে হবে, মানুষ বদলাতে হবে, পরিস্থিতি বদলাতে হবে। কিন্তু গীতায় আমি বলেছি, হে মানব, তুমি যদি ভেতরে না বদলাও, বাইরে কিছু বদলালেও তার ফল স্থায়ী হবে না। নিয়তি আসলে বাইরের ঘটনা নয়, নিয়তি হল তোমার ভিতরের অবস্থার প্রতিফলন।
যখন তোমার মন দুর্বল থাকে তখন সামান্য সমস্যাও পাহাড় হয়ে দাঁড়ায়, আর যখন তোমার মন স্থির থাকে তখন বড় ঝড়ও তোমাকে ভাঙতে পারে না। আমি বলেছি, যে মানুষ নিজের মনকে জয় করতে পারে সে পুরো পৃথিবীকেই জয় করতে পারে। নিয়তি বদলানোর প্রথম যুদ্ধটা মনেই হয়। মানুষ বলে আমি চেষ্টা করছি কিন্তু কিছুই বদলাচ্ছে না। আমি তখন বলি, তুমি চেষ্টা করছো ঠিকই, কিন্তু তুমি কি প্রতিদিন একই ভয়, একই সন্দেহ, একই নেতিবাচক চিন্তা নিয়ে চেষ্টা করছো না? একই চিন্তা নিয়ে করা চেষ্টা নতুন ফল দেয় না। চিন্তা বদলালেই কর্মের শক্তি বদলে যায়। গীতায় আমি বলেছি, সংকল্প মানুষের ভবিষ্যৎ করে। সংকল্প মানে শুধু ইচ্ছা নয়, সংকল্প মানে প্রতিদিন নিজেকে আবার দাঁড় করানোর সিদ্ধান্ত। যে মানুষ আজ ভেঙে পড়েও বলে কাল আবার উঠব, সেই মানুষই ধীরে ধীরে নিয়তির সীমা অতিক্রম করে। মানুষ অনেক সময় নিজের দুঃখকে পরিচয় বানিয়ে ফেলে। সে বলে আমি দুঃখী মানুষ, আমার জীবন এমনই। এই ভাবনাই তাকে আটকে রাখে। আমি বলেছি, তুমি যা বিশ্বাস করো তুমি ধীরে ধীরে সেটাই হয়ে ওঠো। নিজের পরিচয় বদলাও, নিয়তি আপনা আপনি পথ বদলাবে। নিয়তি বদলাতে চাইলে মানুষকে দায়িত্ব নিতে শিখতে হয়। দোষারোপ করলে মন হালকা লাগে কিন্তু জীবন ভারী হয়। নিজের দায়িত্ব নিলে মন ভারী হয় কিন্তু জীবন হালকা হয়। গীতায় আমি বলেছি, নিজের কর্মের দায় যে নিতে পারে সে ঈশ্বরের কাছাকাছি পৌঁছে যায়। অনেক সময় মানুষ ভালো করতে চায় কিন্তু ভয় পায়, লোক কি বলবে। এই ভয় মানুষের শক্তিকে আটকে দেয়। আমি বলেছি, যে ব্যক্তি অন্যের মতামতের দাস সে কখনো নিজের পথ খুঁজে পায় না। নিজের বিবেককে শ্রদ্ধা করতে শেখো, সেটাই তোমার সত্যিকারের দিশা। নিয়তি বদলাতে হলে ধৈর্য আর ধারাবাহিকতা দরকার। একদিন ভালো কাজ করলে জীবন বদলে যায় না, কিন্তু প্রতিদিন সামান্য হলেও সঠিক পথে হাঁটলে জীবন বদলাতেই থাকে। প্রকৃতি ধীরে কাজ করে কিন্তু নিশ্চিত কাজ করে। এই ধীরতার উপর বিশ্বাস রাখাই গীতার শিক্ষা। মানুষ ভাবে ঈশ্বর যদি সাহায্য করতেন সব সহজ হতো, কিন্তু আমি বলেছি, ঈশ্বর সাহায্য করেন শক্তি দিয়ে, পরিস্থিতি বদলে দিয়ে নয়। যখন তুমি হাল ছাড়তে চাও তখন যে শক্তি তোমাকে আর একদিন টেনে নিয়ে যায় সেটাই ঈশ্বরের কাজ। এই শক্তির উপর ভরসা রাখলেই নিয়তি নরম হয়। গীতায় আমি বলেছি, সমত্বই যোগ। সুখে অহংকার করো না, দুঃখে ভেঙে পড়ো না। যে মানুষ সমানভাবে গ্রহণ করতে শেখে তার জীবন স্থির হয়। স্থির জীবনেই সঠিক সিদ্ধান্ত জন্মায়। সঠিক সিদ্ধান্তই ভবিষ্যৎ বদলে দেয়। মানুষ অনেক সময় অতিরিক্ত তাড়াহুড়ো করে। সে চায় আজ বীজ বুনে আজই ফল পেতে, কিন্তু প্রকৃতি সেই নিয়ম মানে না। আমি বলেছি, সময়কে সম্মান করো। যে মানুষ সময়ের সঙ্গে যুদ্ধ করে সে ক্লান্ত হয়। যে মানুষ সময়ের সঙ্গে হাঁটে সে এগো। নিয়তি বদলাতে চাইলে ক্ষমা করতে শেখো। নিজের ভুলকে ক্ষমা করো, অন্যের ভুলকেও ক্ষমা করো। রাগ আর ক্ষোভ মনে জমে থাকলে মন ভারী হয়। ভারী মন সঠিক পথ দেখতে পায় না। হালকা মনেই সঠিক দিশা আসে। আমি বলেছি, সৎসঙ্গ মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। যে মানুষ সবসময় নেতিবাচক কথার মাঝে থাকে তার মন দুর্বল হয়, আর যে মানুষ সত্য, সাহস আর আশার কথা শোনে তার ভিতরে শক্তি জাগে। শক্ত মানুষই নিয়তির সামনে দাঁড়াতে পারে। মানুষ ভাবে নিয়তি বদলানো মানে অন্য জীবন পাওয়া, কিন্তু আসলে নিয়তি বদলানো মানে একই জীবনে নতুন দৃষ্টি পাওয়া। যখন দৃষ্টি বদলায় তখন একই পরিস্থিতিও নতুন অর্থ পায়। এই অর্থই জীবনের ভারসাম্য ফিরিয়ে আনে। আমি বলেছি, আত্মবিশ্বাস আর অহংকার এক জিনিস নয়। আত্মবিশ্বাস মানে নিজের শক্তি জানা, অহংকার মানে অন্যকে ছোট করা। আত্মবিশ্বাস মানুষকে এগিয়ে নিয়ে যায়, অহংকার মানুষকে অন্ধ করে। নিয়তি বদলাতে হলে অহংকার নয়, আত্মবিশ্বাস দরকার। সবশেষে এই কথাটি গভীরভাবে বোঝো। নিয়তি কোনো শত্রু নয়, নিয়তি একজন শিক্ষক। সে তোমাকে ভাঙতে আসে না, সে তোমাকে গড়তে আসে। তুমি যদি পালাও সে কঠিন হয়, তুমি যদি শেখো সে সহায়ক হয়। আমি শ্রীকৃষ্ণ। আমি তোমার পথ আগেই ঠিক করে দিইনি। আমি তোমাকে বেছে নেওয়ার শক্তি দিয়েছি। আজ তুমি যা বেছে নেবে
কাল তোমার জীবন সেই পথেই হাঁটবে। নীতি বদলায় তখনই যখন মানুষ নিজের ভিতরের ভয় ছেড়ে নিজের ভিতরের সত্য